আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। অর্থাৎ নতুন ইতিহাস বলতে কি বোঝো? দেখো, যে ইতিহাসে শুধুমাত্র যে শাসন কেন্দ্রিক একটা আলোচনা, অর্থাৎ রাজা, মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা, এটা ছাড়াও কিন্তু ইতিহাসের যে নিম্নবর্গের মানুষের যে একটা আলোচনা, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের প্রেক্ষাপটে। অর্থাৎ যেখানে কৃষক, শ্রমিক, মজুর ও নারী সকলের আলোচনা করা হয় এবং তাদের আচার আচরণ কেমন, তাদের খাদ্যাভ্যাস কেমন, তাদের পোশাক পরিচ্ছদ কেমন, তাদের বিনোদন কেমন এবং ধর্ম বিশ্বাস, অর্থাৎ তারা কোন ধর্মে বিশ্বাসী এবং তাদের শিক্ষা দীক্ষা, এই সব সার্বিক বিষয়ের উপর যে একটা আলোচনা, সেই আলোচনাই কিন্তু হলো নতুন সামাজিক ইতিহাস। অর্থাৎ আমরা যে ভাবি যে ইতিহাসে শুধুমাত্র রাজা, মহারাজা বা অভিজাত সমাজের মানুষের যে একটা আলোচনা, শুধু সেটাই নয়, আজ কিন্তু আলোচনায় একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে, সেটা হচ্ছে সমাজের নিম্নবর্ণের মানুষের, এবং তাদের যে একটা প্রেক্ষাপট সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে নতুন সামাজিক ইতিহাস।